সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবকিছুর দাম, তাই আয় ব্যয়ের হিসেব মেলাতে মাথার ভেতর থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর। এদেশে দ্রুতই সবকিছুর দাম বাড়ে, সে অনুপাতে বাড়ে না কেবল মানুষের শ্রম, ঘাম আর সময়ের দাম, যার চূড়ান্ত রূপ পেট্রোল পাম্প ঘিরে অপেক্ষা আর অপেক্ষা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, শিক্ষা ও চিকিৎসায় বাড়তি ব্যয়, গণপরিবহনে নৈরাজ্য, এমন নানামুখী চাপে পিষ্ট সাধারণ মানুষ। কেউ চাকরি হারিয়ে বেকার, কারো ব্যবসা বন্ধ। আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ মানুষ। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষকে ভালো রাখতে সরকারের নীতি আরও বেশি জনবান্ধব হওয়া জরুরি। ২৬ বছরের তরুণ জাহিদ হাসান স্বাধীন। একসময় তার ভালো চাকরি ছিল, রাজধানীর বুকে মাথা গোঁজার ঠাঁই ছিল। চাকরির ভরসায় ২ বছর আগে বিয়ে করেন পছন্দের মানুষকে, কিন্তু এখন স্বাধীনের জীবন জুড়ে শুধুই পরাধীনতার গল্প। প্রথম অবস্থায় চাকরি করতাম গার্মেন্টস, যে কোনো কারণবশত মালিক গার্মেন্টস বন্ধ করে দিল। তখন গ্রামে চলে গেলাম, গ্রামে চলে যাওয়ার পরে একটা চাকরি নিলাম, চাকরিটাও চলে গেল। স্বাধীনের মতো জীবনযুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত আরেক মানুষের নাম মফিজুর রহমান খান। পেশায় সরকারি ঠিকাদার, কিন্তু অর্থনৈতিক মন্দায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে চলছে ভাটা, তাই মফিজুরের আয় নেই বছর খানেক ধরে। গত 2 বছর খুব একটা কাজ করতে পারি নাই, বলতে গেলে বেকার অবস্থায় আছি। একটা মানসিক অস্থিরতার মধ্যে আমরা এখন জীবনযাপন করছি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবকিছুর দাম, তাই আয় ব্যয়ের হিসেব মেলাতে মাথার ভেতর থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর। এদেশে দ্রুতই সবকিছুর দাম বাড়ে, সে অনুপাতে বাড়ে না কেবল মানুষের শ্রম, ঘাম আর সময়ের দাম, যার চূড়ান্ত রূপ পেট্রোল পাম্প ঘিরে অপেক্ষা আর অপেক্ষা। অফিসে ছুটি নিয়ে সিরিয়ালদের সারাদিন, রাতের তো অর্ধেক গেছে, দিনের অর্ধেক চলে গেছে তেল নিতে নিতে। 1000 টাকা আর্নিং করে আবার এই যে তেল তোলার জন্য নিয়ে আসছি। এখন মানে সবকিছু সমান হয়ে গেছে, যে আমি যে রাখবো ফ্যামিলির জন্য বা ফ্যামিলিকে কিছু পাঠাবো সেটা ভাই নাই। লাগামহীন ওষুধের দাম, চিকিৎসার ব্যয় সামলাতে দিশেহারা সাধারণ মানুষ। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ বাড়ছে প্রতিদিনই, অথচ খরচ বাড়ছে লাফিয়ে। শিক্ষার খরচ মেটাতে গিয়ে চাপে পিষ্ট অভিভাবকরা। প্রতি সেমিস্টারে ধরেন 85,000 টাকার মতো লাগে, কিন্তু আমার বাবা মা কিন্তু 85,000 টাকার মতো এফোর্ড নেওয়ার মতো ইয়া না। প্রত্যেক সেমিস্টার বা প্রত্যেক ইয়ারে পরিমাণটা বেড়েই যাচ্ছে 50,000 থেকে 1 লক্ষ টাকা, বাট শিক্ষার মানটা যেমন ছিল 5 বছর আগে তেমনই রয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেশের অর্থনীতি খুঁড়িয়ে চলছে 2022 সাল থেকেই। বৈশ্বিক ও অভ্যন্তরীণ একের পর এক ধাক্কা দেশের মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি দেয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আমাদের সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং যে সমস্ত অবস্টাকল সাধারণ মানুষ ফেস করে সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে এবং এগুলি সমাধানের জন্য ইনিশিয়েটিভ নিতে হবে। বিশ্লেষকদের মতে, সময়ের প্রয়োজনেই এখন দুর্নীতি আর অনিয়ম বন্ধে কঠোর হতে হবে সরকারকে। নিতে হবে জনবান্ধব নীতি, বাড়াতে হবে সামাজিক সুরক্ষা ব্যয়। তরুণ স্বাধীনদের জন্য নিশ্চিত করতে হবে কাজের সুযোগ, তবেই মিলবে সমৃদ্ধি, নিশ্চিত হবে স্বাভাবিক জীবন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।